কঠিন আপনার ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামাত ইসলাম, যারা বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে কায়েম রাখতে চেষ্টা করেছিল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, তার নেতা জেনারেল সেক্রেটারি জেনারেল তার তিনি আরেক বক্তৃতা দিয়েছে, শুনে খুব হাসি পেল। কারণ মানুষ যত ইতিহাস চর্চা যে দেশে কম এবং স্মৃতিশক্তি যখন দুর্বল হয়ে পড়ে, তাদেরকে নানানভাবে বিভ্রান্ত করবার জন্যে অসত্য নানান বয়ান আবার চালু রাখে চালাক রাজনীতিকরা। চালাকি কোনো কাজের কথা নয়। এই আপনার জামাত ইসলামের এই কি বলে যে আমির সাহেব সেদিন বললেন বাংলাদেশে নাকি দুইটি মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি, একটা বাংলাদেশের সেনাবাহিনী আর হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশের জামাত ইসলাম দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনার কি মনে পড়ে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? এই বাক্যটা হুবহু পাকিস্তানের সশস্ত্র বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময়ে গোলাম আজম বলে বেড়াতেন যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আর হচ্ছে জামাত ইসলাম পাকিস্তান রক্ষার পক্ষে এক পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। সেই বয়ানটা হুবহু একটা নতুন পরিস্থিতিতে 1971 সালে 16ই ডিসেম্বরে সৃষ্ট নতুন পরিস্থিতিতে জামাতে ইসলাম যে সেই 16ই ডিসেম্বর তৈরি হওয়ার বিরুদ্ধে কাজ করেছে, যাদের বিরুদ্ধে দল হিসেবে যাদের বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী কাজের জন্যে যাদের বিচার হওয়া উচিত, তারা স্বাধীন বাংলাদেশে বলছে বাংলাদেশে নাকি তারা দেশপ্রেমিক শক্তি। আর সব যে রাজনৈতিক শক্তি তারা কেন প্রতিবাদ করছে না আমি বুঝতে পারছি না। আর যারা রাজনৈতিক শক্তি আছে, যারা এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা এই দেশের এক স্বাধীনতা যুদ্ধের জনস্বার্থপরায়ণ স্পিরিট বাস্তবায়ন করবার জন্যে 53 বছর ধরে লড়াই করছে, তারা নয়, যারা যে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তারা নাকি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। এবং ইউনূস নিজে কিন্তু একদিন এই অর্থে মুক্তিযোদ্ধা, কারণ উনি যখন বিদেশে ছিলেন তখন কিন্তু আন্তর্জাতিক জনমত গঠন করবার ক্ষেত্রে যারা সবার আগে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা শুরু করেছিলেন ইউনূস কিন্তু তাদের একজন। তিনি নিজে কিভাবে এই সমস্ত লোকজনের সঙ্গে বৈঠক করেন কিংবা প্রতিবাদ করেন না কিংবা তাদের রাজনীতি বিকাশের পথকে আপনার নিরুপদ্রব রাখেন, সেটা চিন্তা করে আমি যেমন একদিকে স্তম্ভিত হই, আরেকদিকে এই 2024-এর মহান শিক্ষার্থী গণঅভ্যুত্থানের যারা ছাত্র নেতৃত্ব, তারাই বা কী করে এই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সখ্যতা বোধ করেন বা ওই রকম ভাষায় ডানপন্থী ভাষায় কেউ কেউ কথা বলেন, এইটা দেখেও কিন্তু আমরা আশ্চর্য হই। এ কারণে যে তারা যথার্থই কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করবার চেষ্টা করছেন, যেই 24 সালের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা কি করতে চান, অর্থাৎ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে গণচেতনা, সেটা যেহেতু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, তারই একটা অংশ হিসেবে ধারাবাহিকতা হিসেবে 24-এ ওই আকাঙ্ক্ষা নিয়েই যে তারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের, তারা সেটা বাস্তবায়ন করতে চান। কিন্তু বাস্তবে আমি দেখতে পাই এই যে সমস্ত লোকজনের কথা বললাম, তাদের সাথে আমরা ছবি দেখতে পাই, হাস্যোজ্জ্বল মুখ চিত্র দেখতে পাই এবং তাদের সঙ্গে বসে মিটিং করতে দেখি, তাহলে এই ছাত্র নেতৃত্বকেও পরিষ্কারভাবে প্রমাণ করতে হবে যে মানুষ যে আত্মদান করেছে তাদেরই নেতৃত্বে সংগঠিত আন্দোলনে তাদের স্পিরিটকে তারা কতটা সম্মান করেন। যদি সম্মান করেন তাহলে 71-এর পরাজিত এই জামাত ইসলামী এবং তাদের অফশুট যে সময় সংগঠন আছে এই দেশে চিৎকার করে কীভাবে বলে 16ই ডিসেম্বর তিনি বিজয় দিবস মানেন না, কিংবা জামাত ইসলাম আর বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তো জামাত ইসলামের তুলনাই হতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে সংগঠিত গড়ে উঠেছে, যুদ্ধের রণাঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে, যেই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সেই দিন জামাত ইসলামী এবং তার যে দোসর পাকিস্তানি সশস্ত্র বাহিনী পেলেই হত্যা করত, তার সঙ্গে নিজের তুলনা তাকে কিভাবে করে, এটা একটা বেয়াদবি, ঐতিহাসিক বেয়াদবি। এগুলির জবাবদিহিতা এই ছাত্র নেতৃত্বকে চাওয়া দরকার। অন্য একদিন আলোচনা করা যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবির। ধন্যবাদ।